দেখবেন আমাদের মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট একজন ইঞ্জিনিয়ার আছে, কে বলেন তো? জানেন না? বিশ্বকর্মা। তাহলে বিশ্বকর্মা এখন দেখবেন সিরিয়ালে দেখায়, ভগবান বিষ্ণু বলছে বিশ্বকর্মা কথা না, ওইখানে মাল্টি স্টোরি বিল্ডিং বানিয়ে দাও। সে হাত উঁচু করে আর পাওয়ার গিয়ে সঙ্গে সঙ্গে বিল্ডিং তৈরি করে। তাহলে সেদিন ওই আদিবাসী মানুষ, সেদিন যে গুহা মানব যারা কাপড় বুনতে পারতো না, তারা রান্না করে আগুন জ্বালাতে শিখেনি তখনও, তাদের জন্য তো একটা ঘর তৈরি করে দেয় নাই। খুলে বলি সবার কাছে, এই মানুষ প্রকৃতির সাথে লড়াই করে নিজের বাঁচার জন্য আস্তে আস্তে যখন ঘর বাড়ি তৈরি করেছে, জামা কাপড় তৈরি করেছে, চাষবাস শিখেছে, বসে শুনুন জ্ঞানী দল, তখন কিছু শয়তান মানুষ সেখান থেকে এসে তারা এদের মাথার উপরে পা রেখে খাওয়ার একটা কৌশল আবিষ্কার করেছিল। একে বলে পুরোহিত শ্রেণী। যারা কি বলবো, সবার কাছে দেখবেন আমাদের আদিবাসী মানুষের মধ্যে কিছু পূজার প্রচলন আছে। কারণ তখন ঝড় হতো, তখন মাছ ধরতে গেলে নদীতে কুমিরে টেনে নিয়ে যেত, তাই গঙ্গা পুজো দিত, আগুনের পুজো দিত, সাপে কামড়াতো সাপের পুজো দিত। কিন্তু আমি দিচ্ছি পরিচয়, সেখানে ওই মা মনসা কিংবা গঙ্গা দেবী এদের পুজো নয়, প্রকৃতির পুজো দিত। কি বলবো, সবার কাছে একদল কৌশলী মানুষ এসে বলেছে, কি বলবো, তোদের কাছে ওই তোরা যার ভজনা করিস, যাকে ডাকিস ওর সাথে আমার লিঙ্ক আছে। আমি হচ্ছি ভগবানের এজেন্ট, অ্যাট প্রেজেন্ট কথা নে, আমাদের পয়সা করি সব দিয়ে দে। মনে আছে ভাবো, তোদের মঙ্গলের জন্য অং মং সং মং দিয়ে ঠিয়ে তোদেরকে ভগবানের করুণা পাইয়ে দেব। আমি করি বর্ণনা, এইটুকু সাধারণ কথাই তো তোমরা বোঝো না, নিজেদের শিক্ষিত বলো, লজ্জা করে না। আসলে একটা গল্প মনে পড়ে গেছে, বলবো আপনাদের কাছে। কবিগান একটা গল্পের বিষয়। একটা ছেলে, হ্যাঁ ও সরলে, মানে সন্দেহ বলবো না, আচ্ছা সন্দেহ বলছি, পরিষ্কার বলছি, সন্দেহ বললে তো একটু অসুবিধাও হয়। তো একজনের দিদিকে বিয়ে দিয়েছে, তার দিদির একটা ছেলে হয়েছে। তোর বাবা বলছে, যা তোর ভাগনা হয়েছে দেখে আয়। তো দিদির বাড়ির থেকে ফিরে এসে ওর বাবা ডাক দিয়ে বলছে, খোকন দিদির বাড়িতে গেলি, তা ভাগনার মুখ কি দিয়ে দেখলি? ও বলছে, কেন, জালনা দিয়ে দেখে আসলাম। মানে আমাদের মধ্যে রীতি কি আছে, ভাগনা ভাগ্নি হলে তার সোনার জিনিস দেয়, জামা কাপড় দেয়। বলছে, কি দিয়ে দেখলি? বলছে, জালনা দিয়ে দেখে আসলাম। তোমরাও জালনা দিয়ে দেখার মতো এইভাবে দেখছো মহাশয়। আমি করি বর্ণনা, তোমরা সত্য তত্ত্বের সম্মুখে দাঁড়াবার ক্ষমতা রাখো না। কি বলবো তোমাদের কাছে, আমাদের মানুষের সম্মুখ সমরে সত্যের মুখোমুখি দাঁড়াবার সাহস আছে, যোগ্যতা আছে। এই জন্য খুলে বলি, তোমার ঠাই আমরা ওই দেবতার গোষ্ঠীর শ্রাদ্ধ করে দিই, তাতে আমাদের একটুও ভয় নাই। কারণ আমরা জানি ওদের কোনো পাওয়ারই নাই। খুলে বলি সবার কাছে, মনুবাদী সিস্টেম ওদেরকে বাঁচিয়ে রেখেছে। এই যে কোটি কোটি টাকা দিয়ে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, টাকাগুলো পায় কোথায়? বড় বড় শিল্পপতিরা দেয়। সে টাকা কোন জায়গার থেকে দেয়? আপনার আমার ঘরের শ্রমিকদের ঠকিয়ে তাদের রক্ত জল করা পয়সা শোষণ করে ওখানে গিয়ে টাকা দেয়। বড় বড় নেতা মন্ত্রীদের টাকা দেয়, তাদের দিয়ে ভোট দেয়, সেই টাকা দিয়ে বোম কিনে আমাদের হাতের ছেলেদের তুলে দেয়। খুলে বলি সবার ধারে, আর সেই আমারই গায়ের রক্ত জল করা পয়সার বম আমারই একজন ভাই আমার মাথার উপরে মারে। তাই আমার মানুষ মরে, আর ওরা ওখানে বসে আনন্দ ভর্তি 5 স্টার হোটেলে করে। আমি পরিবর্তনা, এই তত্ত্বগুলো তুমি কি জানো না? না বলতে পারো না, তাই কথা নেবে। এই সমস্ত জিনিসগুলো দেখবে। তাহলে অসুর কে ছিল? না আর্যরা যখন আক্রমণ করেছিল আমাদের ভারতবর্ষের নিরীহ মানুষ যারা, একজনকে মেরে একজনের মুখের খাবার কেড়ে নিয়ে খাওয়া যায় কেউ জানতো না। তারা বসে শুনুন জ্ঞানী দল, কিছু যাযাবর আর্য জাতি নামক দস্যুর দল যখন হঠাৎ সিন্ধু সভ্যতার উপরে আমাদের উপরে আক্রমণ করেছিল, আমাদের সাধারণ মানুষ, শান্তপ্রিয় মানুষ, তারা ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিয়ে বনে জঙ্গলে পালিয়েছিল। কিন্তু আমার কাছে বলুন দেখি, আমার জিনিস আর একজন কেড়ে খাবে সবাই সহ্য করতে পারে নাকি? মহিষাসুরের মতন যারা সেই দিন রুকিয়ে দাঁড়িয়েছিলেন, তারা তাদের দল গঠন করেছিলেন, প্রত্যাঘাত যখন করেছিলেন, তখন ওরা তাদেরকে এই বাজে বাজে শব্দগুলো দিয়ে তাদেরকে চিহ্নিত করেছিলেন। অসুর, দৈত্য, দানব ইত্যাদি শব্দগুলো আমাদের উপরে চাপিয়ে দিয়েছিলেন। এরা কেউ অশুভ শক্তির প্রতীক নয়। কোটি কোটি মানুষের তরে যারা গিয়েছিল লড়াই করে, তারা শহীদ হয়েছিলেন আমাদের জন্য এই দুনিয়ায়। কিন্তু কি বলবো, সবার কাছে, আমাদের কাছে আমাদের মানুষদের ভিলেন তৈরি করে কৌশলে দেওয়া হয়েছে। এইটা আমাদের বুঝতে হবে এই সময়। এই যে দুর্গা, দুর্গাকে
দেখবেন দুর্গা চণ্ডীতে লেখা আছে দুর্গাকে 33 কোটি দেবতা মিলে জন্ম দিয়েছে। আচ্ছা, একটা সন্তানকে দুইজন মিলে জন্ম দেওয়া যায়? একটা শুক্রাণু কিটে একটাই সন্তান হয়। আপনাদের করি বর্ণনাতে একটা শুক্রাণু কিট 50 জনের মিলে একটা শুক্রাণু কিট হয় না। কি বলবো সবার কাছে, সেখানে দুর্গাকে দেখবেন অস্ত্র দিচ্ছে, মদ দিচ্ছে, আবার মদকে চণ্ডীতে মধু বলে ব্যাখ্যা করছে। মদ যদি খারাপ হয়, কি কায়দা! এইখানটাই হচ্ছে বেকায়দা। তাহলে দুর্গা হচ্ছে কে? 33 কোটি দেবতা মিলে জন্ম দিচ্ছে, অর্থাৎ ওর বাবার ঠিক নেই, অর্থাৎ ওর মা ছিল বারবনিতা। খুলে বলি সেই কথা, বহু লোকের সঙ্গ করত মহাশয়, কার প্রোডাকশনে হয়ে গেছে, কে তার খবর রেখেছে, ওই জন্য বাবার নাই পরিচয়। আমার কাছে বলো দেখি, এদের পুজো দিয়ে আনন্দ করা কোনো মানুষের কর্তব্য নাকি? যাই হোক, এইবার আর একটা গান গাই। গান গেয়ে তারপরে আপনাদের সামনে আরো দু চার কথা বলতে চাই। হ্যাঁ, এটা লালনের গান। হ্যাঁ। বেদ বিধি আর শাস্ত্র কানা, বেদ বিধির পর শাস্ত্র কানা, আর কানা মোনামা, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। বেদ বিধির পর শাস্ত্র কানা, বেদ বিধির পর শাস্ত্র কানা, আর কানা মোনামা, এসব দেখি কানার হাট বাজার। মন, এসব দেখি কানার হাট বাজার। এক কানা কয় আর এক কানা রে, চলো এবার ভব পারে। এক কানা কয় এক কানা রে, চলো এবার ভব পারে। নিজে কানা পথ চেনে না, নিজে কানা পথ চেনে না, পরকে ডাকে বারংবার। এসব দেখি কানার হাট বাজার। এসব দেখি কানার হাট বাজার। অর্থাৎ ওই ভব পার, এপার ওপার কোনো পার নেই। এরা বলে কি গোলক। আচ্ছা বলো তো, গোলক সৌরজগতের কোন জায়গায় অবস্থিত? কি স্যার, গোলকের মধ্যে কি পৃথিবী পড়ে না? পৃথিবীটাও তো একটা গোলক। অথচ তোমরা লেখাপড়া শিখেছো, তোমরাই গোলকে যাওয়ার জন্য পুজো দিচ্ছ। তোমাদের মতন বলদ দ্বিতীয় আছে? এসব দেখি কানার হাট বাজার। তাই লালন বলছে এক কানা কয় আর এক কানা রে, চলো এবার ভব পারে। নিজে কানা পথ চেনে না, পরকে ডাকে বারংবার। অর্থাৎ নিজে কোথায় যাবে সেটাই ঠিক করতে পারেনি, অন্য লোককে ডাকছে। কেন? রবীন্দ্রনাথ বলেছে না, ধর্মের মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর মরে। অর্থাৎ বলদ 10 জনকে নিয়েই মরে, একা মরে না। তাই কি বলছে? হ্যাঁ, পণ্ডিত কানা অহংকারে, সাধু কানায় অনবিচারে। পণ্ডিত কানা অহংকারে, সাধু কানায় অনবিচারে। আন্দাজে এক খুঁটি গেড়ে, আন্দাজে এক খুঁটি গেড়ে, জানে না সীমানা কার। এসব দেখি কানার হাট বাজার। মন, এসব দেখি কানার হাট বাজার। কানাই কানাই হলো মেলা, প্রবাদে খায় রসগোল্লা। কানাই কানাই হলো মেলা, প্রবাদে খায় রসগোল্লা। লালন বলে মদনা কানা, লালন বলে মদনা কানা, ঘুমের ঘরে যায় বাহার। এসব দেখি কানার হাট বাজার। মন রে, এসব দেখি কানার হাট বাজার। এসব দেখি
মন আমার, এসব দেখি কানার হাট বাজার মন। এসব দেখি কানার হাট বাজার। আসলে একটা জিনিস আমি বলি, আমরা যে যা মানি সেই বিষয়ে জানি না। শাস্ত্রের মধ্যেই আমাদের অনেক কথা লেখা আছে। শাস্ত্রগুলো যদি পড়া যায়, আমরা অনেকে শাস্ত্রও পড়বো না, ইতিহাসই পড়বো না, মাঝখান দিয়ে মাতব্বর সেজে বলবো, তাহলে কি করে হবে? ঋগ্বেদ যদি পড়েন দেখবেন ইন্দ্র কতবার তাকে সুরার ভাণ্ড নিয়ে গরুর মাংস দিয়ে মোষের মাংস দিয়ে আহ্বান করছে, বলছে আমি 200-500 মোষের মাংস খেয়ে ফেলতে পারি। তাহলে এগুলো জানতে হবে তো, যে ওর মধ্যে আছেটা কি, আবার আমার জন্য কি আছে। আজকে আমি একটা জিনিস দেখেছি, আমি কবিগান করি, পেশাদারি কবিগান, কবিয়াল আর কি। তো বাংলার একদম সাধারণ মানুষ, তাদের সঙ্গে আমার মেশামেশিটা বেশি। আজকে কোনো কিছু আমার সমাজের বিপক্ষে উচ্চ বর্ণেরা ডাইরেক্ট বলতে আসে না, কিন্তু হাজার হাজার বছরের যে ট্রেডিশন আমাদের মানুষের মধ্যে রক্তে মিশে গেছে, আজকে আমার বিপক্ষে আমার ভাই দাঁড়াচ্ছে। আমি উত্তম সরকার, সোনারপুরের নিচে আমি 97 সালে ঘটিয়ারি শরীফে বাড়ি করেছি, মানে আমার বাবা করেছিল, আমি পাহাড়া দেখছি। তো আমি ওখানে যাওয়ার পর ব্রাহ্মণ ঠাম্মন ছাড়া এই বিবাহ শ্রাদ্ধ তো আমরা বলি না, শ্রদ্ধা, পিতামাতার প্রতি থাকবে গভীর শ্রদ্ধা, কর্তব্য। তো সেইগুলো যখন করালাম, আমার বিপক্ষে আমারই নমশূদ্র, আমারই পণ্ড ক্ষত্রিয়, তারাই আমার বিরুদ্ধে সবচাইতে বেশি সবর হয়েছে। এটা আমাকে দিয়ে বললাম কেন, আমাদের মধ্যে যারা করে সবাই, কিন্তু তাদের উপরে রাগ করা যাবে না। আমাদের যে জ্ঞানের ভান্ডার, এই ভান্ডার নিয়ে তাদের কাছে যদি একটা গালাগালি দেয়, ভাই বলে তাদের কাছে পৌঁছাতে হবে। শরদিন্দু দা, এই জায়গাটাও আমাদের অনেক ঘাটতি আছে। আমার সাথে একজনের বর্ণনা বলে তার বিরুদ্ধে আমার খড়গহস্ত হতে হবে, এর কোনো মানে নেই। কারণ আমিও তো একদিন ওটাই করতাম। তাহলে আমার মাথা যখন ঘুরে গেছে, তাহলে আমার যে এখনো ভাই ওই পক্ষে আছে, তার মাথা ঘুরবে না? ঘুরতেই পারে, সঠিকভাবে তাকে বুঝাতে হবে। আমাকে যে বুঝিয়েছিল সেই রকম আরেকজন যখন তার কাছে যাবে, সে নিশ্চয়ই বুঝবে। কারণ প্রেম, ভালোবাসা, আদর্শ, জ্ঞান, বিবেক সবার মধ্যেই কিছু না কিছু আছে। আমি একা মহান, আমি সবকিছু বুঝি, এই ভাবনা মানুষের অগ্রগতিকে রোধ করে দেয়। সাংবাদিক ভাই বিপক্ষেতে বলে গেল তাই, আসরেতে বসে বসে শুনিলেন সবাই। তাহলে সে মহিষাসুর আমার পূর্বপুরুষ ছিল, মিথ্যে কথা নয়। আমার জন্য লড়াই করেছিল ভারতবর্ষের গায়ে। দুর্গাকে দিয়ে তাকে হত্যা করানো হয়েছিল অন্যায় যেভাবে, আমাদের পরাজয় হলো এই যে ভাবে। তাহলে মহিষাসুর যদি বেঁচে থাকতেন, তাহলে আমরা রাজার জাতি ছিলাম, আমরাই ভারতবর্ষের সবকিছু তৈরি করেছি। আজকে ইংরেজ তাড়িয়ে বড় বড় ভাষণ দেয় আমরা স্বাধীন হয়েছি, কিন্তু ভারতবর্ষের আমরা কি কেউ স্বাধীন? এই যে স্যার বলছিলেন কাবাব, কাবাবরাই তো বাংলার নবাব। তাহলে তাদের কাছ থেকে নিতে হবে জবাব, আর জবাব নিতে গেলে পূরণ করতে হবে আমাদের মধ্যে যে অভাব। অভাব কি? জ্ঞানের অভাব, বোঝার অভাব, স্বভাবের অভাব। অভাব যখন ঘুচে যাবে, করি যে বর্ণনা, মানুষ আর কোনদিনই পিছে পড়ে যে থাকবে না। অগ্রগতি অবসম্ভাবী, মিথ্যা কথা নয়। সবাই মিলে যেতে হবে মোদের একই যে রাস্তায়। তাহলে দুর্গা পূজাও আমাদের আদর্শ নয়। অনেকে বলে বাংলার ঘরে ঘরে আনন্দের জোয়ার আসে, সবাই দুর্গা পুজো ভালোবাসে, মিথ্যে কথা। কারণ আমি নিজে জানি
এই পুজো 30% 35% মানুষের আনন্দ উৎসব, আর 60-65% মানুষের ঘরে নিরানন্দ পুজোর সময় থাকে। কারণ পাশের বাড়ির একটা ছেলে নতুন জামা গায়ে দেয়, আর একটা ভিখারির ছেলে চোখের জলে ভাসিয়া যে যায়। তাহলে যে বাবা মা তার সন্তানকে একটা জামা কিনে দিতে পারে না, 10টা টাকা দিয়ে তাকে মেলায় পাঠাতে পারে না, পুজো দেখতে গিয়ে একটা এগরোল খেতে পারে না, বলুন তো তার আনন্দ? আর যারা 5 স্টার হোটেলে বসে, বিয়ার বারে গিয়ে, ক্লাবে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে দিচ্ছে, তারা বুঝবে? আপনারা বলেন তো, ভারতবর্ষে যারা সম্পত্তি তৈরি করলো, উৎপাদন করলো, আজকে তারা ভিখারি। আর কোথা থেকে একজন 72 সালে একজন পাউরুটিওয়ালা আজকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, সে একজন শিল্পপতি হয়ে গেল। ধীরুভাই আম্বানি তো পাউরুটিওয়ালা ছিলেন। বম্বে গিয়ে 72 সালে পাউরুটির বেকারি বিক্রি করতেন। আজকে সে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী লোক। কি করে হলো? তাহলে কত দুর্নীতি, কত আমার মানুষের রক্ত জল করা পয়সা তিনি প্রয়ত্ন করেছেন বলে আজকে পৃথিবীর শ্রেষ্ঠ। আজকে তার 2-3টে মেয়ে আর স্বামী স্ত্রী। অনিল আম্বানির 60 লক্ষ টাকা মাসে খরচা হয় তার খাবার জন্য। বলুন তো কয় গ্রামের লোক খেতে পারে এক মাসে 60 লক্ষ টাকা? তাহলে 10,000 লোকের খাদ্য যদি 5 জন লোকে খায়, সেই দেশের উন্নতি বলুন কেমন করে হয়? এই যে অসম সমাজ ব্যবস্থা কারা তৈরি করলো? আজকে আমাদের আদিবাসীদের মধ্যে এরকম অসম সমাজ ব্যবস্থা আছে? নেই। আমাদের মধ্যে ছিল। আমরা যেখানে জন্মেছি দেখেছি, একটা আনন্দ উৎসব হলে গরিব ধনী নিশ্চয়ই ছিল, কিন্তু কেউ কিছু না পারলে তাকে পাশের বাড়ির থেকে হেল্প করতো, তাকে বাদ দিয়ে কিছু করতো। কিন্তু এখানে তুমি নিজেকে শিক্ষিত বলছো, তুমি জানো তুমি একই সিঁড়ি দিয়ে ওঠে নিজের দরজা বন্ধ করে দাও, পাশের ঘরে কি হয় খবর রাখো। তাহলে তোমরা কি জগতের কল্যাণ করবে? এইখানে দাঁড়িয়ে আমাদের এই অসুর সভ্যতাকে বুঝতে হবে। অসুর মানে হচ্ছে কি? ভারতের ভূমিপুত্র। আজকে এই যে এখানে দাসাই নাচ হলো, এর তো সব পালন হলো। এদের রাজাকে যেদিন হত্যা করে দিয়েছিল, দিশেহারা হয়ে তারা তাদের জীবন বাঁচাবার জন্য তারা ওই অবস্থায় নারীর পোশাক পরে তারা আস্তে আস্তে পালিয়ে প্রাণ নিয়ে বেঁচেছিলেন। কারণ যদি সৈনিক না থাকে, সেনাপতি না থাকলে সৈনিকের পক্ষে যুদ্ধ করা সম্ভব না। রামায়ণে একটা দারুণ ঘটনা আছে, আপনারা রামায়ণটা খেয়াল করবেন। রাবণের সাথে যখন রাম লক্ষ্মণের যুদ্ধ হচ্ছে, তখন কুম্ভকর্ণকে যখন ঘুম ভাঙিয়ে পাঠিয়ে দিয়েছিল, কুম্ভকর্ণ গিয়ে রামকে ডাক দিল, রাম আসে না। লক্ষ্মণও সামনে সাহসের চোটে যায় না। মানে এত সাহস যে কুম্ভকর্ণের সামনে যাবে, সে সাহস ওদের নেই। এইবার সুগ্রীব ও যখন সামনে, সুগ্রীবকে এক হাতে করে তুলে কুম্ভকর্ণ নিয়ে যাচ্ছে, দাদাকে গিয়ে একটা বাদর উপহার দেব। যখন সুগ্রীবকে নিয়ে চলে যাচ্ছে, বিভীষণ গিয়ে রামকে বলছে, প্রভু আপনার জয় হলো না আর কভু। বলছে কেন? বলছে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ বাদর সেনা এসেছে আপনার জন্য যুদ্ধ করতে, ওর লিডার আপনি নন, ওর লিডার সুগ্রীব। ওই সুগ্রীবকে যদি ধরে নিয়ে যায়, ওকে যদি বন্দী করে, এরা কেউ আপনার কথা শুনবে না। দেখুন তাহলে কি করতে হবে? না, সুগ্রীবকে বাঁচাতে হবে। বলছে কি করে? যে কুম্ভকর্ণকে হত্যা করতে হবে। বলছে পিছন দিক দিয়ে তো ক্ষত্রিয়ের নিয়ম না, তাকে বান মারা। বলছে নিয়ম নীতি দেখলে আপনার আর কিছু জয় করতে হবে, তাই ছলে বলে কলে কৌশলে কথাই আমার নেবেন, যেমন করে কুম্ভকর্ণকে হত্যা করে দেবেন। তাই অন্যায় যুদ্ধে তাকে তখন মারা হয়েছিল, বানর সেনার সেনাপতি তারা পেয়ে গেল। এইরকম। তাই আমাদের সেদিন সেনাপতিকে হত্যা করেছিল, তাই তার সেনা যারা, তারা তখন পালিয়ে বেঁচেছিল। রাজার জাতি ভিখারিতে পরিণত হলো। তাই দেখবেন, আসলে শোনেন, মস্তান যতই বড় হোক, দেখবেন যে যত শক্তিশালী মনে করে সে তত দুর্বল।
কেন বলেন তো? যদি দুর্বল না হবে তার অতগুলো বডিগার্ড থাকে কেন? তার মানে সে দুর্বল, তার জন্যই নিজেকে সেভ করবার জন্য অনেকগুলো মানুষের জীবন হাতে করে তারা তার পাশে থাকে। এটা আমাদের বেলায় ছিল না, আমাদের সংস্কৃতিতে এটা ছিল না। আমাদের যে লিডার সে আগে বুক পেতে দিত, তার অন্য মানুষরা বেঁচে দিত। আর এরা, এদের সিস্টেমে কি, এরা লুকিয়ে থাকবে ঘরের মধ্যে, পরের ছেলেকে পাঠিয়ে দেবে, যা জীবন দিয়ে আয়। তাহলে এখান থেকে আমাদের বাঁচার লড়াই পথ কি আগামী? আসলে সবচাইতে আমার ভয় হয় কি জানেন? আমি উত্তম সরকার হয়ে বলছি, আমার ভয় হয় আমি যে পরিবেশের মধ্যে আছি, যে পরিস্থিতির ভিতর দিয়ে সংগ্রাম করে বেঁচে থাকছি, আমার সন্তানটাকে আমি কোথায় রেখে যাব? তার কি নিশ্চয়তা আছে, নিরাপত্তা আছে যে সারা জীবন? কারণ আমি তো আমার সন্তানকে ভালোবাসি, আমরা সবাই আমার সন্তানকে আমরা সবাই ভালোবাসি। তাহলে আমাদের বুঝতে হবে যে এই পরিবেশের উপরে আমার সন্তানকে রেখে গেলে সে কি নিরাপদ থাকবে? থাকবে না। তাহলে আমি একজন গার্জিয়ান, আমি একজন পিতা, তাহলে আমার কর্তব্য আমার সন্তানদেরকে একটা সুষ্ঠু পরিবেশে রেখে যাওয়া। তাহলে আমাদের সবাইকে এক হয়ে চলতে হবে, বুকে বুক মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, হৃদয় দিয়ে, মুখে মুখে নয়। আর এই হৃদয়টা আমাদের আছে, এই হৃদয়টা আমাদের আছে। দেখবেন আমরা শত অন্যায় করেও যদি বলি দাদা ভুল হয়ে গেছে, সে কিন্তু আর মনে রাখেন। কিন্তু তোমরা তো তা করো না, তোমরা তো মুখে বলো ঠিক আছে কোনো ব্যাপার নেই, নো প্রবলেম, কিন্তু সব প্রবলেম তোমাদের মনের মধ্যেই থাকে। এই জায়গাগুলো বুঝতে হবে। আমাদের জন্মভূমি ভারতবর্ষে করি বসবাস, যাদের আমরা আপন ভাবি করে সর্বনাশ। জন্মভূমি ভারতবর্ষে করি বসবাস, যাদের আমরা আপন ভাবি করে বাস, যাদের আমরা আপন ভাবি করে সর্বনাশ। আমরা যুগে যুগে এলাম ভোগে, আমরা যুগে যুগে এলাম ভোগে, ওই কর্ণ হিন্দুর তাস, যাদের আমরা আপন ভাবি করে সর্বনাশ। জন্মভূমি ভারতবর্ষে করি বসবাস, যাদের আমরা আপন ভাবি করে সর্বনাশ। জন্মভূমি ভারতবর্ষে করি বাস, যাদের আমরা আপন ভাবি করে সর্বনাশ। কারো আপ্তবাক্য শুনে যখন মনে লাগে ভালো, ভাবি এবার বুঝি দুঃখ ব্যথার অবসান হইল, অবসান হইল। কারো আপ্তবাক্য শুনে মনে লাগে যখন ভালো, ভাবি এবার বুঝি দুঃখ ব্যথার অবসান হইল, অবসান হইল। দেখি অবস্থায় আরো ঘোরালো, দেখি অবস্থায় আরো ঘোরালো, কে করবে প্রকাশ, যাদের আমরা আপন ভাবি করে সর্বনাশ। এই জন্মভূমি ভারতবর্ষে করি বসবাস, যাদের আমরা আপন ভাবি করে সর্বনাশ। অনেকে আছে না মিষ্টি মিষ্টি কথা বলে কত প্রতিশ্রুতি দেয়, শিলান্যাস হয়, শিলান্যাস হয় না, শিলান্যাস হয়। হয়তো এক একজন এমন মহান যে তার যে কয়দিন বয়স তার চাইতে বেশি শিলান্যাস করে ফেলে, কিন্তু কাজ কিছু হয় না, শুধু শিলান্যাস হয়। তাহলে এই যে আপ্তবাক্য প্রতিশ্রুতি, এদি আমাদের হচ্ছে না, তাহলে আমাদের সর্বনাশ হচ্ছে। এটা আমাদের বুঝে চলতে হবে, তাই কি বলছো? যাদের আমরা আপন ভাবি করে সর্বনাশ। জন্মভূমি ভারতবর্ষে করি বসবাস, যাদের আমি আপন ভাবি করে সর্বনাশ। মঠ মন্দিরে আছে যত মহন্ত গোসাই, তারা ব্রহ্মজ্ঞানী আত্মজ্ঞানী, শুধু মনুষ্যত্ব নাই। মানুষত্ব নাই। এই দেখেন আশারাম, রাম রহিম, তারপরে কি বলে জানো, আশারাম, আশারাম তো বললাম, রাম রহিমও বললাম। আমার কাছে 50 জনের একটা তালিকা আছে, কিন্তু অত মনে থাকে না। হ্যাঁ, তাহলে আপনারা একটা জিনিস আমি বলছি যে এরা
অনেকে বিবাহ করেন না, অনেকে ত্যাগের ঘরে থাকেন, কিন্তু সবচেয়ে ভোগী এরা। আমরা শাস্ত্রে কি দেখি, যে বিষয় বৈভবে যিনি ত্যাগী তিনি হচ্ছেন ত্যাগী, বনে জঙ্গলে থাকবেন। কিন্তু এখনকার সন্ন্যাসীরা 10 তলা বিল্ডিং এ থাকেন, এসি গাড়িতে চলেন, এসি মানে তাদের খাওয়া দাওয়ার এলাহি ব্যাপার। কোন রাজাও এরকম ভোগ বিলাসে থাকতে পারে না। এরা বিবাহ করেন না, কিন্তু এদের দাসী থাকে, সেবা দাসী থাকে। এই যে বিকৃত যৌন লিপ্সা, এটা একটা রোগও হতে পারে, আবার কিছু পরিকল্পিতও হতে পারে। আবার সবচাইতে আরেকটা জিনিস ব্যাপার কি জানেন তো, আমরা যারা সংসার করেছি জানি যে বিবাহ করে সন্তান আদি স্ত্রী পুত্র লালন পালন করতে গেলে বাবা মাকে নিয়ে কতটা ধকল আমাদের সহ্য করতে হয়। আর আপনি যদি ত্যাগের ঘরে থাকেন, কিছু লাগবে না, ওদিকে ভজন করবার জন্য নারী পেয়ে যাবেন, পরের উপর দিয়ে পরমের সারি হয়ে যাবে, আপনার তো কোনো দায়িত্ব নিতে হবে না। এত কৌশল। তাহলে সত্যিকারের যদি তোমার মায়ের কোনো ক্ষমতা থাকে, তাহলে একটি মায়ের বুকে যখন তার কপালে কলঙ্ক লেপন করা হচ্ছে, আজকে এত বছর স্বাধীনতা হয়ে গেছে, আমাদের ভারতবর্ষের বিজ্ঞানীরা চন্দ্রযান তৈরি করছে, মঙ্গল গ্রহে পাঠাচ্ছে, বিভিন্ন ক্ষেপণাস্ত্র তৈরি করছে, কিন্তু আমাদের আদিবাসী এলাকায় এখনো যে ডাইনি প্রথা আছে তার বিরুদ্ধে প্রচার করছে না। কেন করছে না? এটা তো মূল নিবেশিতের সমস্যা। ওরা যদি এই সমস্যা থেকে মুক্ত হয়ে যায়, তখন তো মৌলিক অধিকার আদায় করবে। অতএব এরা সবাই সমস্যায় পড়ে থাক। এই যে হিন্দু মুসলমান এখন এসব পরিকল্পিত। আজকে পৃথিবীতে একটা ধর্মীয় চাষ হচ্ছে, রাষ্ট্রসংঘ সবাই এর সাথে জড়িত। কারণ সাধারণ মানুষ যত বিভেদে থাকবে, তত রাষ্ট্রনায়কদের সুবিধা হবে। তারা শোষণ করবে, শাসন করবে, বড় বড় ভাষণ দেবে। যদি পাবলিক সুন্দর থাকে, ভালো থাকে, ওদের দরকার পড়ে না। তাহলে এই জিনিসটা আমাদের ঘরে ঘরে নিয়ে পৌঁছাতে হবে, মানুষকে বুঝাতে হবে, তবে আমার মানুষের কল্যাণ হবে, এছাড়া সম্ভব না। কি বাবা, রাষ্ট্র যদি ইচ্ছা করে সমস্ত মাতব্বরি 1 মিনিটে থামিয়ে দিতে পারে না? পারে নাকি কেউ দাঙ্গা করতে? আসলে দাঙ্গা করা না, এগুলো ধর্মীয় ভাবধারাকে চাঙ্গা করা। চাঙ্গা করা, দাঙ্গা নয়, চাঙ্গা করা। তাহলে যত হবে দাঙ্গা, তত ধর্মীয় সুশ্রুড়ি হবে চাঙ্গা, আর ওরা হবে সব রাঙ্গা, মানে লাল হয়ে যাবে। এই যে লাল মানে মালে মাল, তারে বলে লাল। তাই কি বলছে গণতন্ত্র, আমার বারে বারে ভৈরবীটা মনে পড়ে যাচ্ছে। এই জন্মভূমি ভারতবর্ষে করি বসবাস, যাদের আমরা আপন ভাবি করে সর্বনাশ। জন্মভূমি ভারতবর্ষে করি বসবাস, যাদের আমরা আপন ভাবি করে সর্বনাশ। গণতন্ত্র শুনে শুনে আমার আসলে মনে থাকে না, হয়েছে হৃদয় ব্যাকুল। আসলে ওসব ষড়যন্ত্র, আমরা ওদের হাতের পুতুল। গণতন্ত্র শুনে শুনে হয়েছে হৃদয় ব্যাকুল। আসলে এসব ষড়যন্ত্র, আমরা ওদের হাতের পুতুল। এতদিন উত্তম বলে করেছি ভুল, এতদিন উত্তম বলে করেছি ভুল, এবার করব বিশ্বজয়। ওরা মানবরূপী পশু, একদল দিলাম পরিচয়।